স্বাগতম পাওয়ার ফিক্স প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আপনারা আপনাদের বিল্ডিং এর জন্য এমডিবি কিভাবে কানেকশন করবেন এবং সঠিক প্রপার নিয়মে আপনারা এমডিবি কিভাবে কানেকশন করবেন, এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে চলে এসেছি। তো ভিউয়ার্স, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিশেষ করে আপনারা যারা বাড়ির মালিক আছেন তারা বুঝতে পারেন না কোথায় এমডিবি সেটআপ করতে হয়, ইঞ্জিনিয়াররা আপনাদেরকে ডিজাইন দিয়ে থাকে। এর মধ্যে আমাদের একটু বুঝতে হবে, এই যে এমডিবিটা দেখতে পাচ্ছেন এটা আসলে ওপেন যদি আমরা সেটআপ করি তাও চলবে এবং কন্ডুইট করলে এটাও চলবে। আসলে একটা সুন্দরের কিছু বিষয় থাকে, একটা বিল্ডিং এর জন্য এতটুকু আপনি একটা বিল্ডিং করছেন, এর মধ্যে সব থেকে সৌন্দর্য হচ্ছে এই এমডিবি এবং এসডিবি। আপনার ইলেকট্রনিক্স যে ম্যাটেরিয়ালস গুলো থাকে এগুলো আসলে দেখলে সুন্দর দেখা যায়। তো আপনারা অবশ্যই এটা কন্ডুইট করবেন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এমডিবি, এখানে আমাদের ওয়াইফাই এর জন্য একটা ছোট্ট বক্স করে নিয়েছি এবং পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টাইলসের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, মেন ওয়াল থেকে এটা আমরা 6 ইঞ্চি এখনই দিয়ে আমরা এক্সট্রা করে এটা কন্ডুইট করে নিয়েছি এমডিবিটি। এটা একদম ফিক্সড হয়ে গেছে ওয়ালের সাথে। তো আপনারা সেম এভাবে কন্ডুইট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই, যারা নতুন বাড়ি নির্মাণ করছেন এবং যারা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং শিখতে চাচ্ছেন বা যারা কাজ করছেন ভাই, আপনারা এভাবে করলে আসলে কাজটি অনেক সুন্দর হবে। পাশাপাশি যারা বিল্ডিং এর মালিক আছেন, বাড়ির মালিক আছেন, নতুন বাড়ি নির্মাণ করছেন বা নির্মাণ করতে চাচ্ছেন, ইলেকট্রিক্যাল ডিজাইন নিয়ে অনেক কনফিউশন আছেন, আপনারাও এই ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুইচ বোর্ড। এটা হচ্ছে বাইরের যে সিকিউরিটি লাইটগুলো আছে সবগুলো এই সুইচে থাকবে। এবং আমাদের যে এমডিবিটা দেখতে পাচ্ছেন, এই এমডিবির মধ্যে আমরা এখানে 4টা ইউনিট আছে, নিচতলায় নিচ ফ্লোরে, এবং উপর তলায় আছে 3টা ইউনিট এবং তৃতীয় তলায় আছে 3টা ইউনিট। তো এখানে এমসিবির জন্য দেখতে পাচ্ছেন একটা বাসবার দেওয়া আছে এবং এমসিসিবির জন্য একটা চকি দেওয়া আছে, এটা চকি। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডিং, আমাদের যে লিকেজ কারেন্ট হয় এই লিকেজ কারেন্টের জন্য গ্রাউন্ডিং এর বাসবার দেওয়া আছে। এখানে উপরতেও দেখতে পাচ্ছেন এই আর্থিং এর তার টানানো আছে এবং বাসবার, এই বাসবারগুলো হচ্ছে 300 এম্পিয়ারের। আপনারাও সেম আপনাদের লোড ক্যালকুলেশন করে আপনারা বাসবার দিয়ে দেবেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল ফেজের এমডিবি। এটা আমরা ভবিষ্যতের জন্য এই বাসবারগুলো দিয়ে রেখেছি। ভিউয়ার্স, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে কাটআউটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 63 এম্পিয়ারের কাটআউট, এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়াম। তো এটা আমরা মার্ক করে নেব। তো আমরা ভিডিওটি বেশি লম্বা করব না, বেশি লম্বা করলে আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত আমি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিল করে নিয়েছি, অলরেডি আমরা ডিল করতেছি। তো ডিল করার পরে আমাদের বাকি কাজগুলো বন্ধুরা আমি এক এক করে সব কাটআউট লাগিয়ে নিয়েছি, ফিটিং করে নিয়েছি এবং আমি এমসিডি যেগুলো দেখতে পাচ্ছেন বাসবারের মধ্যে, এমসিবির বাসবারের মধ্যে আমি এমসিবি গুলো ফিটিং করতেছি। আপনারাও সেম এভাবে ফিটিং করে নেবেন প্রথমে ফার্স্ট। এবং ভিডিওর শেষে একটি আকর্ষণীয় আপনাদেরকে কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের হয়তো অনেকের উপকার আসতে পারে। যাদের বিদ্যুৎ বিল বেশি আসে, এই বিদ্যুৎ বিল বেশি আসার কারণটা আপনারা বুঝতে পারেন না, কোন ইউনিটে কতটুকু বিদ্যুৎ বিল আসে সেটা আপনারা ক্যালকুলেশন করতে পারেন না। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো বলে দেবো কিভাবে যে বিদ্যুৎ বিল কেন বেশি আসে। আপনারা আসলে বুঝতে পারেন না কোথায় থেকে বিদ্যুৎ বিল বেশি আসতেছে, কোন ইউনিট থেকে বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আমি স্টেপ বাই স্টেপ আমার এমসিবি গুলো আমি ফিটিং করে নিয়েছি অলরেডি। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা ফিটিং করে নিয়েছি। তো আমি আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে সিঙ্গেল পেজের, আমরা সিঙ্গেল পেজের জন্য কানেকশন করে নেব। এটা 3 পেজের বাসবার দেওয়া আছে, আমরা ভবিষ্যতের জন্য এই বাসবারগুলো ফিটিং করে রেখেছিলাম, এখানে সেট আপ করে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে এমসিবি গুলো কানেকশন করেছিলাম সেই এমসিবি গুলো কোন ইউনিটের এবং কয় নম্বর ফ্ল্যাটের। এখানে দেখতে পাচ্ছেন কাটআউট গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিগন্যাল সহ লিখে দিয়েছি এখানে কোন ফ্ল্যাটের এবং কোন ইউনিটের এই যে কাটআউট গুলো। তো আপনারা সহজে এইগুলো সিগন্যালগুলো দেখে বুঝতে পারবেন আপনাদের যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয়ে থাকে অথবা কোন মিটারে কতটুকু বিদ্যুৎ বিল আসতেছে, সেটা আপনারা অতি সহজে কোনো ইলেকট্রিশিয়ান অথবা কোনো টেকনিশিয়ান ছাড়াই আপনারা নিজে এটা ক্যালকুলেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে আপনারা সিগন্যালগুলো বুঝে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি A1 A2 A3 A4, এ হচ্ছে ওয়ান ফ্লোর 1 নম্বর ফ্ল্যাট এবং 1 ফ্লোরের 2 নম্বর ফ্ল্যাট, বি হচ্ছে 2 ফ্লোরের 1 নম্বর ফ্ল্যাট এবং 74 নম্বর ফ্ল্যাট পর্যন্ত এখানে দেওয়া আছে। এখানে আমি কাট আউটের মধ্যে সেম এভাবে সিগন্যালগুলো দিয়েছি A1 A2 A3 দেখতে পাচ্ছেন A4, এটা হচ্ছে সম্পূর্ণ একতলা এবং বি মানে হচ্ছে 2 তলা, B1 B2 B3 এটা হচ্ছে মালিক মিটার, সেজন্য আমি এমটা দিয়েছি। এবং B4 যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা। এবং আমরা তৃতীয় ফ্লোর যেটা ছিল এই তৃতীয় ফ্লোরের জন্য আমরা কানেকশনগুলো করি নাই যে কারণটা হচ্ছে এখনো তৃতীয় ফ্লোরটা হয় নাই সম্পূর্ণ, এখন পর্যন্ত দ্বিতীয় ফ্লোর পর্যন্ত হয়েছিল। তো সেজন্য আমরা বোঝার সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ এগুলো করেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম আপনারা সহজে কিভাবে আপনাদের মিটারে বিদ্যুৎ
বিদ্যুৎ বিল হিসাব করে নেবেন। তো আমি সেম এভাবে যেগুলো সিগন্যাল দিয়েছিলাম আমাদের এমসিবি অথবা কাট আউটে, তো সেম সিগন্যালগুলো আমাদের মিটারের মধ্যে থাকবে। আমাদের এখানে 10টি এমসিবি এবং 10টি কাট আউট ইউজ হয়েছে, পাশাপাশি আমাদের মিটারের মধ্যে ওই সিগন্যালগুলো থাকবে, যেমন A1 এর মধ্যে A1 থাকবে, A2 এর মধ্যে A2 থাকবে, ওই রকম সিগন্যালগুলো থাকবে। তো আপনারা সহজে বুঝে নিতে পারবেন আপনাদের কোন প্লাটে এবং কোন ইউনিটে কত টাকা বিদ্যুৎ বিল আসে। তো আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আমি আরেকটা এমডিবির ভিডিও আপলোড করব, তো এটা আপনারা দেখে আসেন। এটা আমি 3 ফেজের এমডিবি কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই এমডিবিটি আমরা সম্পূর্ণ কানেকশন করে নিয়েছি অলরেডি। তো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখে কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে, এবং আপনাদের যদি একটু উপকারে এসে থাকে যারা নতুন আছেন তাদের জন্য, এবং যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে। তো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আমার কাজটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।